প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি। যাই হোক, তোমাদের গত ক্লাসে কঙ্কালতন্ত্র নিয়ে পড়াইতেছিলাম। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস এবং করটিকা এগুলো পড়িয়েছিলাম। তো উপাঙ্গিক কঙ্কাল সমূহের মধ্যে করটিকা, বক্ষপিঞ্জর, মেরুদণ্ড এই অংশগুলো থাকে। তো আজকে আমি তোমাদের ব্যাকবোন মানে মেরুদণ্ড, আমাদের আজকের পাঠ হচ্ছে মেরুদণ্ডের গঠন। আমাদের আজকের পাঠ মেরুদণ্ডের গঠন। মেরুদণ্ড হচ্ছে আমরা যে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি, মেরুদণ্ডের জন্য তার বসতে পারতেছি, এগুলো হচ্ছে মেরুদণ্ডের সহযোগিতায় আমরা এই কাজগুলো করতে পারতেছি। তো দেখি যে মেরুদণ্ড কয়টি হাড় নিয়ে গঠিত। মেরুদণ্ড মোট 33টি অস্থি নিয়ে গঠিত। মেরুদণ্ড মোট 33টি অস্থি নিয়ে গঠিত। এর মধ্যে এদেরকে আবার 5 ভাগে ভাগ করা যায়। যেমন সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়, গ্রীবা হচ্ছে ঘাড়ের যে অংশ, এখানে থাকে 7টি হাড়। গ্রীবাদেশী হচ্ছে 7টি। তারপরে থোরাসিক হচ্ছে বক্ষপিঞ্জরের যে দিকে হাড়টা থাকে সেটা হচ্ছে থোরাসিক। এরা হচ্ছে 12টি হাড় নিয়ে গঠিত। থোরাসিক 12টি। তারপরে আছে ল্যাম্বার কোষেরকা হচ্ছে 5টি। সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল। স্যাক্রাল 5টি। আর কোক্সিজিয়াল হচ্ছে 4টি। তাহলে দেখি 33টি হয় কিনা। এই হচ্ছে মোট 33টি হাড়, 33টি অস্থি। তাহলে সার্ভাইকাল হচ্ছে 7টি, থোরাসিক হচ্ছে 12টি, ল্যাম্বার হচ্ছে 5টি, স্যাক্রাল হচ্ছে 5টি, আর কোক্সিজিয়াল হচ্ছে 4টি। এই মোট 33টি হাড় নিয়ে মেরুদণ্ড গঠিত। তাহলে আমরা মেরুদণ্ডের হাড়গুলো কিভাবে একটির সাথে আরেকটি গেঁথে থাকে, এই হাড়গুলোর কি নাম, আমরা তা জেনে নিই একটি চিত্রের মাধ্যমে।
আগে আউটলাইন দিয়ে নিয়ে চিত্রটা আঁকা সহজ হবে। এই হচ্ছে, এই লাস্টে থাকে কোক্কিজিয়াল অস্থিটা। সবগুলো হয়তো সংখ্যায় দেখানো সম্ভব হবে না, কিন্তু দুই একটা দেখিয়ে নাম দিয়ে দিলে বোঝা যাবে একটা হাড় একটা হাড়ের সাথে কিভাবে থাকে। আচ্ছা, আঁকার পদ্ধতিটাও দেখতে হবে। এরকম করে প্রতিটা হাড় যুক্ত করে দিতে হবে। তাহলে যেহেতু সার্ভাইকাল 7টি, তাহলে 2টি দিয়ে 7টিকে বোঝানো যাবে। তাহলে মেরুদণ্ডের চিত্রের প্রতিটা হাড়কে আমরা এভাবে দেখাতে পারি। তোমরা যখন আঁকবা সুন্দর করে পদ্ধতিতে আঁকলে খুব তাড়াতাড়ি আঁকা যাবে। এই যে একটি মেরুদণ্ডের একটি হাড় আরেকটি হাড়ের সাথে এভাবে লেগে আছে, এদেরকে ট্রান্সভার্স প্রসেস বলা হয়। এই যে এগুলোর সাথে যে আটকে থাকে, তবে দেখো এগুলো স্ক্রু এর মতো, এই যে ছোট ছোট বিন্দু। চিত্রটা পুরোটাই শেষ করে দিচ্ছি। তোমরা তো ক্লাসে কেউ সরাসরি উপস্থিত থাকো না, এটাই তো সমস্যা। আর এখানে যে 4টি থাকে কোক্কিজিয়ালের নিচে, এই যে 4টি ছোট ছোট হাড় থাকে। তাহলে এই পাশ থেকে আইডেন্টিফাই যদি করি, এখানে থেকে কয়টি? সার্ভাইকাল হচ্ছে 7টি, তারপরে থোরাসিক হচ্ছে 12টি, থোরাসিক 12টি, ল্যাম্বার হচ্ছে 5টি, স্যাক্রাল হচ্ছে 5টি, আর এই যে দেখো একদম মেরুদণ্ডের যে প্রান্তে সব শেষে এখানে কোক্কিজিয়াল থাকে 4টি। তাহলে এই 7টিকে বলা হয় গ্রীবাদেশীয়। আচ্ছা, গ্রীবাদেশীয়। আর এই যে এই ছিদ্রটা, এটাকে বলা হয় ফোরামেন। ফোরামেনের সাথে ফোরামেন মেরুদণ্ডের একটির সাথে আরেকটি গেঁথে যায়। ফোরামেন। আর এই যে এই অংশটা, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস। নিশ্চয়ই তোমরা চিত্রটা আঁকতে পারবা এরকম করে, কঠিন কিছু না, একটু চেষ্টা করলে 2-1 বার আঁকলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা,
তাহলে যে 7টি গ্রীবাদেশীয় কশেরুকা, এদের কিছু বৈশিষ্ট্য আছে এবং এদেরকে আবার ভাগ করা যায়। গ্রীবাদেশীয় কশেরুকাকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অ্যাটলাস, তারপরে কোকিজিয়াল, আর হচ্ছে অ্যাটলাস, কশেরুকা, অ্যাক্সিস এবং কোকিজিয়াল, এই 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে এদের কি কি বৈশিষ্ট্য? নিশ্চয়ই এদের কিছু বৈশিষ্ট্য আছে। মুছে ফেলি না? আচ্ছা, তাহলে গ্রীবাদেশে যে 3টি ভাগে ভাগ করা যায়, প্রথমটাকে বলা হয় অ্যাটলাস। অ্যাটলাস, তাহলে নিশ্চয়ই অ্যাটলাস তো এখানেই আছে, তাই না? প্রথম কশেরুকাটা হচ্ছে অ্যাটলাস। এখন মেরুদণ্ডের সাথে যখন এটা গেঁথে গেছে, এটা তো দেখতে এরকম হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ইন্ডিভিজুয়ালি মানে আলাদাভাবে যখন এটা হয়, একটা হাড় হয়, তখন এটা দেখতে কেমন, তাই তো? তাহলে এটা দেখো, মানে এই এক একটা হাড় আলাদাভাবে যদি হয় তাহলে সেটা কেমন হয়। এই যে যখন আলাদাভাবে হয় তখন সেটা দেখতে এরকম হয়। এটার নাম কি? এটা হচ্ছে অ্যাটলাস। তাহলে অ্যাটলাসের কোন অংশটাকে কি বলা হয়? এটা অগ্র আর্চ, এটা হচ্ছে আর্চ। তারপরে এই হচ্ছে ফেরোমেন। এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে এখানে যেটা দেখিয়েছি, ট্রান্সভার্স প্রসেস। আর হচ্ছে পশ্চাৎ আর্চ, তাই না? তাহলে অ্যাটলাস যেহেতু প্রথম কশেরুকা, হ্যাঁ, গ্রীবাদেশীয় কশেরুকা, তাহলে এটা হচ্ছে এরকম দেখতে। তাহলে অ্যাটলাসের কি কি বৈশিষ্ট্য? এটা কিসের মতো দেখতে? আংটির ন্যায় দেখতে। এই যে এটা অ্যাটলাসের বৈশিষ্ট্য হবে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি আংটির ন্যায় দেখতে। এটি প্রত্যেকটা হাড়ের বৈশিষ্ট্য জানতে হবে এবং লিখতে হবে সুন্দর করে। তাহলে অ্যাটলাসের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাটলাস প্রথমে হচ্ছে এটি আংটির ন্যায় দেখতে। এটি আংটির ন্যায় দেখতে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রথম কশেরুকার উপর অক্সিপিটাল কন্ডাইল এবং নিচে দ্বিতীয় কশেরুকার সাথে সংযুক্ত থাকে। মানে প্রথম কশেরুকার অক্সিপিটাল কন্ডাইল নামক একটি অংশ দ্বারা নিচের দ্বিতীয় কশেরুকার সাথে সংযুক্ত থাকে। প্রথম কশেরুকার উপর অক্সিপিটাল কন্ডাইল এবং নিচে দ্বিতীয় কশেরুকার সাথে যুক্ত থাকে। কশেরুকার সাথে যুক্ত থাকে।
আচ্ছা, তাহলে এটা প্রথম বৈশিষ্ট্যগুলো আংটিনে দেখতে এবং অক্সিপিটাল কন্ডাল নামক একটি অংশ দ্বারা প্রথম কশেরুকা এবং দ্বিতীয় কশেরুকার সাথে যুক্ত থাকে। এই হচ্ছে প্রথম কশেরুকা বা অ্যাটলাস। তারপর দ্বিতীয় কশেরুকা বা অ্যাক্সিস। এগুলো আমি কি পড়াচ্ছি? গ্রীবাদেশীয় মেরুদণ্ডের অস্থির প্রকারভেদ। তারপর দ্বিতীয় কশেরুকা, দ্বিতীয় কশেরুকা বা অ্যাক্সিস। দুই নম্বর, দ্বিতীয় কশেরুকা প্রথম অ্যাক্সিসের উপরের দিকে উবনটয়েন্ট নামক প্রসেস নামক একটি অংশ থাকে, যেটা অ্যাটলাসের যে গর্ত সেখানে আটকে থাকে। আর এর পিছন দিকে আচ্ছা, এর মধ্যে উডনটয়েড নামক একটি অংশ থাকে যা অ্যাটলাসের সাথে যুক্ত থাকে। অ্যাটলাসের সাথে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় কশেরুকা বা অ্যাক্সিসের দুটি অংশ থাকে, প্রি জাইগোপ্রোফাইসিস এবং পোস্ট জাইগোপ্রোফাইসিস। তাহলে এর পিছনের দিকে দুইটি পোস্ট জাইগোপ্রোফাইসিস থাকে। পোস্ট জাইগোপ্রোফাইসিস গুলো হচ্ছে এরকম, এটা একটা হাড়, এরকম দুটি অংশ থাকে, এদেরকে বলা হয় পোস্ট জাইগোপ্রোফাইসিস। তাহলে দ্বিতীয় কশেরুকা বা অ্যাক্সিসের পিছনের দিকে দুইটি পোস্ট জাইগোপ্রোফাইসিস থাকে। এর পিছন দিকে দুটি পোস্ট জাইগোপ্রোফাইসিস থাকে। আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেন বড় হয়, মানে অভ্যন্তরীণ যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এটা আকারে একটু বড় হয়। ভার্টিব্রাল ফোরামেন বড় হয়। তাহলে প্রথম কশেরুকা গেল অ্যাটলাস, দ্বিতীয় কশেরুকা হচ্ছে অ্যাক্সিস, এবং তৃতীয় কশেরুকা হচ্ছে কক্কিস। আচ্ছা, দ্বিতীয় কশেরুকা অ্যাক্সিস। প্রথম কশেরুকা এবং দ্বিতীয় কশেরুকা সম্পর্কে আমরা জানলাম। এখন একটি আদর্শ গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি অংশ নিয়ে গঠিত? একটি আদর্শ গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল কশেরুকা কয়টি অংশ নিয়ে গঠিত? আদর্শ সার্ভাইকাল কশেরুকা কশেরুকা। আচ্ছা, তাহলে এটি কয়টি অংশ নিয়ে গঠিত? প্রথম হচ্ছে সেন্ট্রাম, নিউরাল নালী,
নিউরাল নালী, নিউরাল আর্চ, নিউরাল আর্চ, নিউরাল কাটা, নিউরাল কাটা, ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, প্রি জাইগোপ্রোফাইসিস এবং পোস্ট জাইগোপ্রোফাইসিস। প্রি আর হচ্ছে পোস্ট, প্রি জাইগোপ্রোফাইসিস, প্রি জাইগোপ্রোফাইসিস আর হচ্ছে পোস্ট জাইগোপ্রোফাইসিস। তাহলে একটি আদর্শ গ্রীবাদেশীয় কশেরুকা এই অংশগুলি নিয়ে গঠিত: সেন্ট্রাম, নিউরাল নালী, নিউরাল আর্চ, নিউরাল কাটা, ট্রান্সভার্স প্রসেস, প্রি জাইগোপ্রোফাইসিস এবং পোস্ট জাইগোপ্রোফাইসিস। তাহলে সেন্ট্রামের কি কি বৈশিষ্ট্য? এটি কশেরুকার, সেন্ট্রাম হচ্ছে কশেরুকার মূল দেহ। আচ্ছা, সেন্ট্রাম হচ্ছে কশেরুকার মূল দেহ। এই অংশে অঙ্কীয় দিকে অবস্থিত, মানে সম্মুখ প্রান্তে অবস্থিত এবং দেখতে ডিম্বাকার রডের মতো। সকল কশেরুকার দেহ আন্তঃকশেরুকার চাকতির সাহায্যে একটি অপরটির সাথে যুক্ত থাকে। এই সেন্ট্রাম কশেরুকাটা কি হয়? একটি চাকতির মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত থাকে। তারপর হচ্ছে নিউরাল নালী। সেন্ট্রামের পৃষ্ঠীয় দিকে অবস্থিত একটি ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় নিউরাল নালী। নিউরাল কাটা বা নিউরাল আর্চ, নিউরাল নালীকে ঘিরে একজোড়া চ্যাপ্টা পাতের মতো অস্থিদ্বয়কে বলা হয় নিউরাল আর্চ। নিউরাল নালীকে ঘিরে একজোড়া পাতলা অস্থির মতো থাকে, এটা হচ্ছে নিউরাল আর্চ। তারপরে হচ্ছে নিউরাল কাটা। নিউরাল নালীর পৃষ্ঠীয় দিকে নিউরাল আর্চ দুটোর মিলনস্থলে কাটার মতো অংশ থাকে বলে এটাকে বলা হয় নিউরাল কাটা। আচ্ছা, এই কাটা কি করে? কশেরুকার পৃষ্ঠীয় দিক নির্দেশ করে। ট্রান্সভার্স প্রসেস, প্রতিটা কশেরুকার প্রতি পাশে আড়ি ভাবে অবস্থিত প্রবর্তিত অংশকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। প্রি জাইগোপ্রোফাইসিস, প্রতিটি কশেরুকার নিউরাল আর্চের সম্মুখভাগে চামচের মতো একটি অংশ থাকে, এটাকে বলা হয় প্রি জাইগোপ্রোফাইসিস। আর পোস্ট জাইগোপ্রোফাইসিস হচ্ছে নিউরাল আর্চের পিছন দিকে চামচের মতো আরেকটি অংশ থাকে, এটাকে বলা হয় পোস্ট জাইগোপ্রোফাইসিস। তাহলে আমরা আদর্শ সারভাইকাল মানে গ্রীবাদেশীয় কশেরুকা সম্পর্কে জানলাম। গ্রীবাদেশীয় কশেরুকা মোট 7টি হাড় নিয়ে গঠিত, আর একটি আদর্শ সারভাইকাল বা আদর্শ গ্রীবাদেশীয় কশেরুকার এই অংশগুলো থাকে, যেমন সেন্ট্রাম, নিউরাল কাটা, নিউরাল আর্চ, নিউরাল নালী, ট্রান্সভার্স প্রসেস, পোস্ট জাইগোপ্রোফাইসিস, প্রি জাইগোপ্রোফাইসিস। এই হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকার মোট বর্ণনা। তাহলে একটি গ্রীবাদেশীয় কশেরুকার আর একটি অংশ চলে গেল, এখন হচ্ছে আরেকটি অংশ, এটা হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। আচ্ছা, থোরাসিক কশেরুকার কি কি বৈশিষ্ট্য? আচ্ছা, এই যে কশেরুকা, মেরুদণ্ডের প্রতিটি হাড়কে বলা হয় কশেরুকা, আর বক্ষপিঞ্জরের প্রতিটি হাড়কে বলা হয় পরশুকা। তো আমি যেহেতু মেরুদণ্ড পড়াচ্ছি, সেজন্য এর প্রতিটি হাড়ের নাম হবে কশেরুকা। তাহলে এখন থোরাসিক কশেরুকা, 2 নম্বর হচ্ছে থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। বা বক্ষদেশীয় কশেরুকা।
এর বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা, মানুষের 12টি বক্ষদেশীয় কশেরুকা থাকে। 12টি বক্ষদেশীয়, যেটা তোমরা আগের ছকে দেখতে পারবা, বক্ষদেশীয় কশেরুকা থাকে। 12টি থাকে। এদের ট্রান্সভার্স প্রসেস খাটো, দৃঢ় এবং প্রশস্ত। এদের ট্রান্সভার্স প্রসেস খাটো, দৃঢ় ও প্রশস্ত। নিউরাল ছিদ্র ক্ষুদ্র এবং গোলাকার। ক্ষুদ্র এবং গোলাকার। নিউরাল স্পাইন লম্বা, সরু এবং নিচের দিকে নির্দেশিত। নিউরাল স্পাইন লম্বা, সরু ও নিচের দিকে নির্দেশিত। তাহলে এগুলো হচ্ছে থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য। তারপরে কি আছে? স্যাক্রাল কশেরুকা। সার্ভাইকাল, থোরাসিক, স্যাক্রাল। তাহলে সার্ভাইকাল সম্পর্কে জানলাম, থোরাসিক সম্পর্কেও জানলাম, এখন হচ্ছে স্যাক্রাল। স্যাক্রাল হচ্ছে থোরাসিক কশেরুকার পরে পরে যে অবস্থান, এর 5টি অংশ নিয়ে গঠিত, 5টি অস্থি নিয়ে গঠিত। স্যাক্রাল কশেরুকা। এর বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, ল্যাম্বার। ল্যাম্বার কশেরুকা। ল্যাম্বার কশেরুকার এদের সেন্ট্রাম বৃহৎ এবং মজবুত। এদের সেন্ট্রাম বৃহৎ ও মজবুত। সেন্ট্রাম হচ্ছে যে হাড়ের যে মাঝখানের যে অবস্থান, ফাঁকা যে ফিরুমেন, এটা হচ্ছে সেন্ট্রাম। এদের সেন্ট্রাম বৃহৎ এবং মজবুত। আচ্ছা, আর্টিকুলার প্রসেসগুলো বৃহদাকৃতির এবং ট্রান্সভার্স প্রসেস লম্বা, সরু এবং অ্যাক্সেসরি প্রসেস যুক্ত হয়। ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার। ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণাকার। তারপর নিউরাল স্পাইন চারকোণাকৃতির। নিউরাল স্পাইন চারকোণাকৃতি। এই তাহলে ল্যাম্বার কশেরুকার বৈশিষ্ট্য, এর সেন্ট্রাল বৃহৎ ও মজবুত, ভার্টিব্রাল ফোরামেন বড় এবং ত্রিকোণাকার, নিউরাল স্পাইন চারকোণাকৃতির। তাহলে এখন হচ্ছে স্যাক্রাল। পরেরটি হচ্ছে স্যাক্রাল। এর কি বৈশিষ্ট্য?
এরা হচ্ছে স্নায়ু নির্গমনের জন্য স্যাক্রামে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকে। স্নায়ু আমাদের মস্তিষ্কে যে স্নায়ুগুলো আছে এগুলো হচ্ছে ওই স্যাক্রামের মধ্যে যে 4 জোড়া ছিদ্র থাকে এর ভিতর দিয়ে আমাদের সারা শরীরে প্রবাহিত হয় করোটিক স্নায়ুগুলো। আচ্ছা, স্নায়ু নির্গমনের জন্য 4 জোড়া ছিদ্র থাকে। স্যাক্রাম। তারপরে এর সামনের প্রান্তে এক জোড়া প্রি-জাইগো প্রোফাইসিস থাকে, যার সাহায্যে একটি হাড় আরেকটি হাড়ের সাথে আটকে থাকে। সামনের অংশে প্রি-জাইগো প্রোফাইসিস থাকে। প্রি-জাইগো প্রোফাইসিস থাকে। দুপাশে ইলিয়ামের সাথে সন্ধির জন্য দুটি অংশ থাকে। দুপাশে ইলিয়ামের সাথে সন্ধির জন্য দুটি অংশ থাকে। ইলিয়ামের সাথে সন্ধির জন্য দুটি অংশ থাকে, যাকে বলা হয় স্যাক্রো ইলিয়াক সন্ধি। মানে দুপাশে ইলিয়ামের সাথে সন্ধির জন্য স্যাক্রো ইলিয়াক সন্ধি নামক দুটি অংশ থাকে। স্যাক্রো ইলিয়াক সন্ধি নামক দুটি অংশ থাকে। দুটি অংশ থাকে। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, আর বাকি থাকে হচ্ছে একটি, সেটি হচ্ছে কোক্সিজিয়াল কশেরুকা। কোক্সিজিয়াল কশেরুকা 4টি হাড় নিয়ে গঠিত। এটি মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থান করে, তাই না? তো এর পৃষ্ঠদেশে দুটি আর্টিকুলেট কর্নিয়া থাকে। এই আচ্ছা, তাহলে কোক্সিজিয়াল এই হাইটি কয়টি হাড় নিয়ে গঠিত? 4টি অস্থি নিয়ে গঠিত। মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থান। মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থান করে প্রথম কশেরুকার প্রথম কশেরুকা মূল দেহ গঠন করে প্রথম কশেরুকা মূল দেহ গঠন করে। আচ্ছা, তাহলে এই মেরুদণ্ড সম্পর্কে আমরা জানলাম। এর চিত্রটা তোমরা সুন্দর করে আঁকবে, আর বিস্তারিতভাবে কয় ভাগে ভাগ করা যায় বা এদের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে তোমরা শিখে নিবে। তাহলে আজকের বাড়ির কাজ কি থাকবে? আজকের বাড়ির কাজ হচ্ছে মেরুদণ্ডের গঠন
বর্ণনা করো। বাড়ির কাজ। মেরুদণ্ডের গঠন বর্ণনা করো। তাহলে মেরুদণ্ড এক নজরে যদি তোমরা দেখো তাহলে কি হবে দেখো। মেরুদণ্ড মোট 33টি হাড়, 33টি হাড়, এদেরকে আবার সার্ভাইকেল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল আর হচ্ছে কক্সিজিয়াল। সার্ভাইকালকে আবার কয়েকটি অংশে ভাগ করা যায়, যেমন প্রি-জাইগোপ্রোফাইসিস, পোস্ট-জাইগোপ্রোফাইসিস, নিউরাল আর্চ, নিউরাল নার্লি, নিউরাল কাটা, এই অংশগুলিকে ভাগ করা যায়। সার্ভাইকেলে আবার আছে প্রথম কশেরুকা, দ্বিতীয় কশেরুকা। প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস, হ্যাঁ, আর দ্বিতীয় কশেরুকার নাম হচ্ছে, প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস এবং দ্বিতীয় কশেরুকার নাম হচ্ছে অ্যাক্সিস। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে সার্ভাইকালের অংশ। আর থোরাসিক হচ্ছে মোট 12টি হাড় নিয়ে গঠিত। তারপরে ল্যাম্বার হচ্ছে 5টি নিয়ে গঠিত, স্যাক্রাল 5টি, আর হচ্ছে কক্সিজিয়াল 5টি। তাহলে আমরা আজকে মেরুদণ্ডের গঠন সম্পর্কে জানলাম। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা ভালো থাকবা।